যে 19শে জুনের মধ্যে আমাদের যে দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেস্টিভ্যাল মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে জানেন। সে বুলডোজার দিয়ে বিভিন্ন বেসরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে। তার নেতৃত্বে 17 জনের অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি তাকে সবাইকে আপনার সমস্যার কথা সেটা আমাদের কাছে স্পষ্ট বলতে হবে। তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সে যেটা জানিয়েছেন এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতার মতটা নাই, এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে সেখানে জনপ্রশাসন বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি হয়তো সিদ্ধান্ত নিয়ে আগামীতে কি হবে, কারা থাকবে বা তাদেরকে বহিষ্কার করা হবে, তাদের হবে কিনা। তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে রেজওয়ানা হাসান। আমাদের বিষয়টা আমরা জানার চেষ্টা করবো কেন এখন পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের বক্তব্য দাঁড়িয়ে শপথ নেওয়ার পর সেখানে তাকে জায়গা দিচ্ছে। দ্বিতীয়জন আছেন সালাউদ্দিন আহমেদ, মুখ্য উপদেষ্টা বলেছিলেন, ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম এবং ফয়জুল কবির খান। এই চারজনের নাম আমরা জানতে পেরেছি। তারা মূলত কারো ট্রান্সফার হবে কিনা বা কি হবে সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সঠিক বিষয় শুনেছি তার কাছ থেকে, আমরা সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডিক্লেয়ার দিয়েছি আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সেই কর্মসূচি ঘোষণা করার জন্য হচ্ছে আমাদের মন্ত্রিপরিষদ সচিব ওনার সাথে সাক্ষাৎ করে বলেছি যে 19শে জুনের মধ্যে আমাদের যে দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেস্টিভ্যাল মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সময় করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।